লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত আব্দুল কাসিম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাপের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রবাসীর পক্ষ থেকে আজকে মাপের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকে কত তারিখ প্রিয় ভাইয়েরা? আমাদের কি দিবস? আচ্ছা কথা বলো না কেন আপনারা ভাই, কি দিবস? মনে হয় যে বাঙালি আসল বিজয় দিবস আজকে উদযাপন করেছে যুবক ভাইয়েরা। আগেরটা ছিল খালি নামে যে বিজয় উদযাপন, বাট আমরা সবাই বন্দী ছিলাম যুবক ভাইয়েরা। কথা বললেই জঙ্গি, কথা বললেই মৌলবাদী, কথা বললেই সন্ত্রাসী হয়ে যায়, ঠিক কি না? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে বললেন, নাম শুনছেন না আপনারা সবাই? একজন বীর পুরুষ ছিলেন তিনি। পুরোটা জীবন তিনি কারাগারে কাটিয়েছেন বাতিলের সামনে মাথা নত করে চোরাঙ্গের ভাইরা, ঠিক কি না? উনি একটা কথা প্রায় বলতেন মাহফিলের ভেতরে যে আমাকে বা আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? বুঝবেন, কথাগুলো ঠিক বেঠিক না বললেও হবে, একটু বুঝলে ভালো হবে। মৌলবাদী বলেন তো কি বাদী? কথা শুনি না, বলেন সবাই কি বাদী? মৌলবাদী। উনি বলতেন যে এই মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ এই মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো সাইদি সাহেব প্রায় বলতেন তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী, গাছের আগায় তোমরা থাকো। এবার চুয়াডাঙ্গার ভাই ঠিক না, আগে বুঝে বলেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এবার তো কথা বললেন, আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, না হয় 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এটাই স্পষ্ট প্রমাণ যারা ইসলামকে রুখে দিতে চায় তারা ইসলামকে রুখতে পারে না, তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে যায় চুয়াডাঙ্গার ভাইরা। তবে আমাদের যিনি, রাগ করবেন না আমার কথা, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন কনফার্ম জান্নাতি, অনেক ভালো মানুষ তিনি। তো আমাদের ঢাকার যে একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা? ঢাকার মেট্রো রেল নাম শুনছেন না আপনারা? এটা যখন ভেঙে গেল, এটা মেবি এই 3 আগস্ট বা 4 আগস্ট হবে, আমার এক্সাক্ট তারিখটা মনে নাই। তো উনি সাংবাদিকদের কিনে সম্মেলন করলেন, তো চোখে পানি, যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজে আঘাত লাগলো, 300 কোটি টাকা, এত টাকার লস ছাত্ররা করলো না, কাজটা মোটেও ঠিক হয় নাই। পরে দেখলাম 5 আগস্টের বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের বিপ্লবের মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই মেট্রো রেলটা ঠিক হয়ে গেছে। তখন আমার মাথায় টনক নড়ল, তার মানে এই ঘোল খাওয়ায় 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 এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে চুয়াডাঙ্গার ভাইরা। এই দিন আমরা আগামীতে আর দেখতে চাই না। কয়েকটা স্পষ্ট বাক্যে কথা বলছি, আপনারা কোন দলের কে আমি জানি না, আমার পক্ষ থেকে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট। ইটস ডাজন্ট ম্যাটার যে আমি কোন দল করি, আমি যা বলছি হক কথা হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আমার একটা ইচ্ছা হচ্ছে আগামীতে নির্বাচন হবে, এই দেশে আমরা নারী নেতৃত্ব দেখতে চাই না। আসতে ঠিক বললেন কেন? আপনার দ্বিমত নাকি প্রিয় ভাইয়েরা আমার? আগামীতে যদি পুরুষ দেখতে চাই তা না, কথা এখনো শেষ হয় নাই। আগামীতে আমরা এমন দল, এমন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পুরো বিশ্বকে লিড দিবে,
দেশের প্রধানমন্ত্রী তিনি হবেন ঠিক আছে, বাট তার যোগ্যতা হবে এমন যোগ্যতা সে প্রধানমন্ত্রীও হবে, বাইতুল মুকাররমে সে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখতে হবে যুবক। এখন এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োরস, সিদ্ধান্ত আপনার। তবে এই দেশের মসনদ কোন স্বৈরাচারকে দখল করতে দেওয়া যাবে না। যদি আগামীতে কোন স্বৈরাচার আমার মাতৃভূমিকে আবার দখল করতে চায়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা? থামেন, আমি বলি, আমাকে বলতে দেন। আমার এই মাতৃভূমির সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাড়া তারা নতুন নতুন ফোন দিয়ে আসতেছে, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউর শক্তিও বেড়ে যায়। উনি ভাবতেছে আমরা ইসকন লাগাই দিব, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে ক্ষমতায় বসে যাব, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই না? 5 আগস্টের সকালবেলা তার হাতে সবকিছুই ছিল, আওয়ামী লীগের হাতে সব ছিল, আপনি পুলিশ, বিডিআর, র্যাব সব ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। আপনি এখান থেকে বের হয়ে আবার আসবেন, এটা চুল পরিমাণ বাংলার মানুষ বরদাস্ত করতে পারবে না যুবক ভাইরা আমার। আর শেষ কথা ভারতের জন্য বলবো, এটা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব। এই ভারতে যারা সাংবাদিকতা করে, এদিকে সাংবাদিক কম মনে হয়, হকার বেশি মনে হয় যুবক ভাইরা। একটা বান্দর আছে দেখবা, বলে বাংলাদেশ থাকবে না। একে চেনো না তোমরা সবাই? একে দেখলে আমার মনে হয় সাংবাদিক নয়, ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে ভালো হবে যুবক ভাইরা। এই সমস্ত সাংবাদিক বাংলাদেশে ঢুকলে জুতার পিটা খেয়ে মরে যাবে যুবক ভাইরা আমার। তো ভারতকে একটা কথাই বলবো, আমাদেরকে আপনারা নরম ভাববেন না। মনে রাখবেন, পানি যতই ঠান্ডা হোক, পানি যতই স্থির হোক, পানির স্রোত যখন শুরু হয়ে যায়, আকাশ সমান পাহাড়কেও পানি তার স্রোত দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যদি আগামীতে ভারত দাঙ্গা লাগাবার চেষ্টা করে, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, এই দেশে হিন্দুরা বসবাস করে, জাস্ট বসবাস নয়, জামাই আদরে বসবাস করে, কোনো দাঙ্গা আমাদের সঙ্গে নাই। তাই ভারত যদি আমাদের সাথে দাঙ্গা লাগাতে চায়, আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানরা কাফেরদের উপরে বিজয় লাভ করবে যুবক ভাইরা আমার। যদি আগামীতে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয়, আর ডাক যদি আসে রক্তের বিনিময়ে, দেশকে রক্ষা করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে এবার আল্লাহকে দেখায় দাও। একতরফা না, আমি দিচ্ছি তাকবীর, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।